নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো 30 তারিখ, ধনতেরাসের পরের দিন, মানে ভূত চতুর্দশীর দিন। তো আজকে কিভাবে আমরা দিনটা পালন করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর আমার ব্লগটা অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দিও। তো আজকে না ওর বাবার লাস্ট কাজের ডিউটি ছিল, মানে 30 তারিখ কালী পুজোর আগের দিনকে। তো আজকের পর থেকে কিন্তু ওর বাবার ছুটি পড়ে যাচ্ছে। আর যেহেতু ছুটি পড়ে যাচ্ছে সেই জন্য কিন্তু কোম্পানির তরফ থেকে এই যে একটি করে মিষ্টির উপহার দিয়েছে। প্রত্যেক বছর দিওয়ালিতে কিন্তু এটা দিয়ে থাকে। তো ওর বাবা আসার পরে কিন্তু আমরা সকলে মিলে এই কাজু বরফিটাকে এনজয় করছি। আর সাথে দেখো বাবু খুব কিন্তু খুশি। তো আগের দিন তোমরা ধনতেরাস শুনেছিলে। তো ধনতেরাসের দিন আমি চানাচুর বানানোর পরে কিন্তু ওর বাবার সঙ্গে একবার বেরিয়েছিলাম। তো আসতেও অনেকটাই লেট করেছিল, প্রায় 9টা বাজিয়ে দিয়েছিল। তো সেই জন্যই কিন্তু তারপরে যা হয়েছিল আর সেরকম খুব শুটিং করা হয়নি। তো দেখো চলো দেখাই তোমাদেরকে কালকে বাবু এবং অনুষ্কাকে কি কি কিনে দিয়েছি। আর এদিকে আমি আজকে সমস্ত ঘর বাড়ি কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। আর বেডশিটগুলোও কিন্তু চেঞ্জ করব বলে সব তুলে একদম সুন্দর করে রেখে দিয়েছি। আর এদিকে বাবু দেখো কি সুন্দর করে বালিশগুলোকে সাজিয়ে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। তো এখানে অনুষ্কার জন্য কিন্তু একটা চেন কেনা হয়েছে, আর বাবুর জন্যও কিন্তু একটা চেন কেনা হয়েছে। চাঁদি যেহেতু মনকে এফেক্ট করে, সেই জন্য কিন্তু চাঁদির চেন পরানো বাচ্চাদের পক্ষে খুবই উপকার। এই দুজনকেই কিন্তু এইভাবে কিনে দেওয়া হয়েছে। এদিকে দেখো বাবুর জন্য নেওয়া নাম হয়েছে বলো। চাঁদির একটা চেন। বাবু তোমাদের সঙ্গে একটু কথা বলবে, তোমার নাম দেখো। কি? আচ্ছা, তোমার বাবার নাম কি? আচ্ছা, তুমি কোথায় বাড়ি? উমাঙ্গে। তো দুজনকে কিন্তু এইভাবেই আমি প্রত্যেক বছর কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো যে বছর দেওয়া সক্ষম হয়ে ওঠে না সেই বছর কিন্তু দিতে পারি না। আর এই যে পপুলার ঝাঁটটা, মানে সবাই দেখছি ঝাঁটা নিয়ে যাচ্ছে একটা করে, তো আমিও সেই জন্যে তো নিয়ে এসেছি। আর এই যে দেখো বন্ধুরা, একটি ছোট উপহার আমার জন্য এনেছে। তো এটা কি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এখন দেখো অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 1:30টার মতন বাজে। তো চলো সকলকে খেতে দিয়ে দিই। আর আজকে রান্না করেছি জানো তো, একদম সিম্পল মেনু, মাছের ঝোল ভাত। মানে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর অল্প করে ভাত, আর সাথে স্যালাডও নিয়ে নিয়েছি। কারণ কি না আজকে একটু দেরিতে ওর বাবার ছুটি হবে, আর সাধারণত দেরিতে ছুটি হলে বেশি কিছু খেতে ভালোও লাগে না। আর এদিকে বাচ্চারা অনেকক্ষণ ধরে পাপা আসবে এই বলে না খাওয়া দাওয়াও বন্ধ করে রেখে দিয়েছে। যেহেতু ও দুপুরবেলাটা কাজে থাকে, সেই জন্য কিন্তু বাবাকে সেইভাবে পায় না দুপুরে খাওয়ার সময়। তো আজকে বলেছিলাম যে পাপা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো সেই জন্য দেখো ওরা কেউই কিন্তু খায়নি। তো চলো একেবারে খাওয়া দাওয়া সকলে মিলে করে নিচ্ছি। আর খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে দেখা করব একদম বিকেলবেলার দিকে। আর বিকেলবেলা জানো তো আমার একটা পার্সেল আচার আসছে। তো অনেক দিন হয়ে গেল, তোমরা জানো এই ট্রাইপড যেটা দিয়ে আমার এখন শ্যুট হয় সেটা কিন্তু ভেঙে গিয়েছিল। তো দেওয়ালির সময় সব কিছু যখন নতুন হচ্ছে, ওই জন্য ভাবলাম একটা ট্রাইপডও কিনে নিই। আর সাথে সাথে দেখো এদিকে বাবু কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। ও কিন্তু একটা কাজু বরফি নিয়ে আর এই দইয়ের মধ্যে ডুবিয়ে দেখো খেলো না, কিন্তু ওটা আমাকে দিয়ে দিল পরে। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পরের দিন কি কিনা হয়েছে। তো এখানে দেখো বন্ধুরা, আমি একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম, ওটা চলে এসেছে এইমাত্র দিয়ে গেল। আর তখনই অনুষ্কাকে বললাম তুমি ওপেন করো। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। খুব অসুবিধা হয়ে যায় একটা কাজের ক্ষেত্রে, যখন ওই ভাঙা ট্রাইপডটা নিয়ে না আমরা কাজ করি, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মোবাইলটা হেলে যায়। ওই জন্য একটা নতুন ট্রাইপড কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে অনুষ্কা তো খুবই খুশি, ওর জন্য একটা নতুন কিছু কেনা হয়েছে। যেহেতু ও মাঝে মাঝে ক্যামেরাটা ধরে, সেজন্য ওরও কিন্তু সুবিধা হয়েছে। তো অল্প দামের মধ্যে কিন্তু এই ট্রাইপডগুলো মিশোতে খুব ভালোভাবেই পাওয়া যায়। তো তোমরাও চাইলে এটা কিনে নিতে পারো, খুবই অল্প সামান্য দামের মধ্যে ভালো হয়। তো উপরটাও কিন্তু এইভাবে ফ্লেক্সিবল, যেখানে খুশি ঘোরানো যায়। তো এটা দিয়েই কিন্তু আমি এতদিন শুটিং করতাম। তো এখন দেখো বন্ধুরা নতুন একটা পেয়ে খুবই আনন্দ লাগছে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য সন্ধে দিচ্ছে। আর এদিকে দেখো বাবু
অনুষ্কা তো নতুন নতুন শাঁখ বাজানো শিখছে, আর বাবু কিন্তু সেটা দেখে খুব হাসছে। এদিকে দেখো, বাবু কিন্তু ওটাই শাঁখ বাজানো দেখে খুবই হাসছে, কারণ ওর মজা লাগছে যে দিদিভাই শাঁখ বাজাতে পারছে না মায়ের মতো, ওই জন্য। তো এখানে অনুষ্কা ঠাকুর পুজোটা করে নিচ্ছে। আর জানো তো এই কটা দিন আমি কিন্তু পুজো কিছুই করতে পারছি না, ওই জন্য কিন্তু আমার মনটা খুবই খারাপ। তো তোমরা তো জানোই মেয়েদেরকে করতে নেই, তো সেই জন্য আমিও কিন্তু এই কটা দিন পুজোর কিছুই করতে পারছি না। তো ভাগ্যিস অনুষ্কা কিন্তু আছে, মেয়ে থাকলে কত সুবিধা হয় তাই না, সব কিছু বলে বলে দিলেও তবু মেয়ে করে দেয়। এদিকে দেখো, সবার ঘরে ঘরে কিন্তু দিয়া জ্বালানো হয়ে গিয়েছে, আমাদেরই খালি বাকি ছিল। তো চলো, এই দিয়া জ্বালানোর পরে আরও কিন্তু দিয়া জ্বালানো বাকি আছে। তো সন্ধে দেওয়ার সাথে সাথে আমি বললাম সবাইকে কিন্তু দিয়া জ্বালিয়ে যাও। এদিকে তুলসী মঞ্চতেও দেয়া হয়ে গিয়েছে, আর ওদিকে দেখো সদরের দরজাতে সমস্ত জায়গায় আলোয় আলোকিত। আর এই মাটির দিয়াগুলো কিন্তু এখানে খুবই সহজে কিনতে পাওয়া যায় বন্ধুরা, সহজেই কিন্তু পাওয়া যায়। আর চলো বাইরের প্রকৃতির আওয়াজটা একটু শুনে নাও। আর চারিদিকে জানো তো বন্ধুরা, এই বম বাজি আলোর শব্দে একদম ঘর মাতোয়ারা। আর তারই মধ্যে দেখো আমরা কিন্তু নতুন পর্দাগুলো, মানে কেচে দেওয়া পর্দাগুলো নতুন করে লাগিয়ে দিচ্ছি। আর আজকেই কিন্তু আমি সব বালিশের চাদর, বিছানা চাদর সব নতুন পাতবো, ওই জন্য কিন্তু সব তুলেছি। তো চলো রাতের মধ্যে কিন্তু সব কমপ্লিট করে নিতে হবে, কারণ রাত পোয়ালেই কিন্তু দেওয়ালি। আর এই যে দেখো ঘরে লাগানোর জন্য না একটা এই তোড়ান নিয়ে এসেছি, প্রতি বছরই কিন্তু এই সময় কেনা হয়ে থাকে এই তোড়ানটা, তো এখনও কিন্তু কেনা হয়েছে। আর যেহেতু আমাকে করতে নেই জানো তো বন্ধুরা, অনুষ্কা কিন্তু সবই সুন্দরভাবে করছে। তো আজকের দিনটা হয়ে গেলেই কিন্তু আমি করতে পারবো, মানে পরের দিন থেকে আমার করতে আছে। তো আজকে কিন্তু অনুষ্কা সুন্দর করে দিয়া জ্বালিয়ে নিচ্ছে, আর ওকে কিন্তু হেল্প করছে আমার বাবুটা। আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই, ও কিন্তু খুব হেল্প করছে অনুষ্কাকে, যাতে মা না করতে পারার কারণে ও যেন করতে পারে। তো শুভ দীপাবলি সবাইকে আবারও একবার, কারণ তোমরা অনেকটা লেটে দেখছো, এই সময়গুলো কিন্তু অনেকটা আগেই পার হয়ে গিয়েছে, তা হলেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। সকলকে জানাই শুভ দীপাবলি শুভেচ্ছা। গ্রাম বাংলার প্রচলিত সমস্ত কিছুই কিন্তু এখানে ছোট বা বড়ভাবে পালন করার চেষ্টা করি। তো গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ হচ্ছে এই যে 14 শাককে 14 প্রদীপ জ্বালানো। তো আমাদের এখানে 14 শাক তো পাওয়া যায় না, কিন্তু 14 প্রদীপ জ্বালিয়ে আমরা এই দিনটাকে আনন্দের সঙ্গে, এনজয়ের সঙ্গে পালন করার চেষ্টা করছি। আর অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা, 14টা প্রদীপ জ্বালানোর পরে ঘরটা পুরো আলোয় আলোকিত হয়ে উঠেছে। সব সময় মনে হচ্ছে শুভ দীপাবলি, শুভ দীপাবলি। আর এদিকে দেখো বাবু আর অনুষ্কাকে বসিয়ে কিন্তু ফটো তুলে নিলাম কয়েকটা। আর এই দুষ্টুটা পুজো কি পার্বণ সেটা কিন্তু জানে না, ও ভাবছে এতগুলো প্রদীপ এক জায়গায় কেন জ্বালিয়েছে বা কী ব্যাপার, সেই জন্য কিন্তু দেখে হেসে এবার ও কিন্তু ওর গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আর এবারে চলে এসেছি, চলো বন্ধুরা লাইটিং লাগাবো, তার আগে এই তোরণটা লাগিয়ে নিই। তো এখানে কিন্তু এই তোরণটা সবাই কিন্তু লাগায়, তো আমরাও প্রত্যেক বছর লাগিয়ে থাকি, তাই এবছরও দেখো লাগিয়ে দিলাম। এরপরে কালী পুজোর দিনকে কিন্তু আরও সুন্দর সুন্দর তোরণ লাগাবো, তখন দেখে তোমাদের আরোই ভালো লাগবে। আর এদিকে ওর বাবার যেহেতু কয়েকদিন কাজ খুব থাকে, সেই জন্য কিন্তু এই লাইটগুলো লাগাতে পারে না। তো আজকে যেহেতু ছুটি হয়ে গিয়েছে, চলো আজকে লাইটটা কিন্তু ওর বাবার সাথে লাগিয়ে দিয়েছি। তো ওর বাবার আসার পর থেকেই কিন্তু আমি বায়না চড়েছি যে এই লাইটটা কিন্তু লাগিয়ে দিতেই হবে আমাকে। তো দেখো অপূর্ব লাগছে তাই না এই লাইটটা লাগানোর পর থেকে, আর বিভিন্ন রকমের এরকম হয়, তো দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে, তো সব জায়গায় দিয়া জ্বালানো হয়েছিল বলে কোনো অসুবিধা হয়নি। আর এদিকে দেখো পাওয়ারটাও কিন্তু আজকে, বিশেষ করে আজকের দিনে চলে গিয়েছে। আর এদিকে যেহেতু আমি চাটা করে নিয়েছি লেমন টি, ব্ল্যাক লেমন টি, সেই জন্য কিন্তু চলো অন্ধকারে সুন্দর
14 প্রদীপ জ্বালিয়ে কিন্তু চাটা খাওয়া হয়ে যাচ্ছে। আর ওর বাবাও কিন্তু খুব খুশি যে এই সময় কারেন্টটা চলে গেলেও কোনোদিন যায় না, জানো তো, হঠাৎ করতেই এই সময় কিন্তু পাওয়ারটা চলে গিয়েছে। আর এই যে বন্ধুরা, কালী পুজো উপলক্ষে কিন্তু অনেক কটাই বাজি কেনা হয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে সব দেখিয়ে দিই। এই যে ফুলঝুরি নিয়েছি, সব 1 প্যাকেট করে এই জন্যই নিয়েছি, 2 ভাই বোন তো ওরা অনেকটাই ফোটাবে, সেই জন্যে একবারে কিনে নিলে কি হয়, টাকাটাও বেঁচে যায় আর অনেক বাজিও কেনা যায়। এদিকে চলো সমস্ত বাজি কি কি কেনা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকবে।